আরে আমাকে কেন, আগে সাগরকে দে, ও খিদে পেয়েছে। না না ঠিক আছে, তুমি নাও না। খুব খিদে পেয়েছে না রে সাগর? হ্যাঁ খুব খুব খিদে পেয়েছে। খিদে তো পাবেই, সেই কোন সকালে রাস্তায় টোস্টার অমলেট খেয়েছে বেচারা। দাঁড়িয়ে রয়েছে যে, বাবাকে মাংস দাও। কিরে, কি খাবার দিচ্ছিস? সাগরের প্লেট তো খালি। এই তো দিলুম, ছোট বউ খুব তাড়াতাড়ি খাচ্ছে। তবে না, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ, ওতে কি ভীষণ খিদে পেয়েছে সেটা আমি পাশে বসেই বুঝতে পারছি। ও এত খেয়েছে যে ওর খাওয়া শেষে আমি বোধহয় আর উঠতে পারবো না। হ্যাঁ, ছোট বাবু 4 ফিশ ফ্রাই, 4 প্লেট মাংস আর 5 হাতা ফ্রাইড রাইস খেয়ে ফেললো। তবে না, এই তো খাওয়ার বয়স, এখন না গেলে কবে খাবে? দে দে ওকে দুটো ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, মাংস এসব দে। আর শোন, ঝোলটা দিবি, ঝোলটা খুব ভালো হয়েছে। তো বাবা ঝোল ফুল দিস না, শুকনো খাবার দে, আর ভাতও দিস না, পড়ে যাবে। পুড়ে যাবে? পড়বে না, একটা কোলে না, মানে একটা প্লেটে আর কত ধরবে বলো? ও পরে পড়ুক, একটু পড়লে কোনো ক্ষতি নেই। তাই তোকে বেশি করতে হবে, খুব খিদে পেয়েছে। সুত্রা, ও কাছে খাক, তুমি আমার সঙ্গে উপরে এসো। এখনই? না বাবা, তুমি যাও, মা এখন থাক। আমার খাওয়া হয়ে গেলে তারপর মা যাবে। মা পাশে না বসলে তো খাওয়া হয় না বুঝি? এখন হবে না, কাল থেকে হবে। কত বছর বাদে মায়ের পাশে বসে খাচ্ছিস না? ঠিক আছে, ওর খাওয়া হয়ে গেলি এসো। ব্যাপারটা কি? মানে ঝিলিকের বাড়ি খেতে গেছিলাম। সাগর হলো? এলে তো দেখতেই পেতে। কোথায় গেছে, তোমার কিছু বলে গেছে? না, কিছু তো বলেনি। ওর জন্য এতগুলো লোক না খেয়ে বসে আছে। তুমি কোথায় গিয়েছিলে? আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। Oh, I'm really sorry. Excuse me, I'm feeling tired. Good night. Good night, everybody. কি হলো ওর হঠাৎ? ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি কাল এসে সব ঠিক করে দেবো। আজ থেকে ও সব দায়িত্ব তো আমার। Of course. এসো। Mr. Mukherjee, let's have dinner. হ্যাঁ রে, ওরা এলো না কেন? জানি না। ছোটবেলায় তোর জন্মদিনের পার্টিতে সেই অপমানের কথা হয়তো এখনো ভুলতে পারিনি। কিন্তু মা, আমি তোদের বলে এসেছিলাম। ওরা না এসে ভালোই করেছে। তোর বাবাকে তো চিনিস, ওরা এলে সবার মধ্যে ওদের আবার অপমান করতে।
অপমান করলে আমি তো ছিলাম। হ্যাঁ, তুই প্রতিবাদ করতিস, এত অশান্তি হতো। তোকে ছোট মা কত ভালোবাসে, তাই খুশির দিনে ভালোবাসে না, চাই। আমি তো তোকে শুধু জন্মই দিয়েছি বাবা, তোকে কোলে পিঠে করে মানুষ করেছে তোর ছোট মা। ওকে আর কিছু দিতে না পারিস, হতভাগীকে মায়ের সম্মানটুকু দিস, এতে ভগবান তোর মঙ্গলই করবেন। তোমার আবার কিসের? আমার আবার কি চাইবার আছে তোমার কাছে? এটা দিতে এলাম। এখন এত রাত্রে প্রেজেন্টেশন? সবার মধ্যে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গুড নাইট। সাগরকে ছোট মা? ছোটবেলায় তোমার জন্মদিনে আমার দেওয়া আশীর্বাদ যে ব্যর্থ হয়নি তা বুঝেছি। যখন তুমি কলকাতা থেকে ফিরে আমার বাড়িতে প্রথম এসে আমার হাতে রান্না খেয়েছ। অনেক বড় হও বাবা, আজকের দিনে ভগবানের কাছে এই প্রার্থনাই করি, ছোট মা। এই প্রেজেন্টেশন তুমি কোথায় পেলে? মাটিতে। মাটিতে? হ্যাঁ, টুম্পা যখন গান গাইছিল তখন তোমার বাবার সঙ্গে আমিও দেখলাম তোমাদের বাড়ি দিয়ে এগিয়ে আসছে ঝিলিক ও তার মা। তোমার বাবা বেরিয়ে গেলেন, আমিও গেলাম পেছন পেছন। দাঁড়াও। তোমরা এখানে এসেছো কেন? সাগর আসতে বলেছিল তাই। সাগর আসতে বলেছিল বলে চলে এলে? তুমি জানো না আমাদের এই সমস্ত পার্টিতে ঝি চাকরদের আসতে নেই? ছোটবেলায় সে অপমানের কথাটা কি তুমি ভুলে গেছো? আবার যদি অপমানিত হতে না চাও এখনই এখান থেকে চলে যাও। চলো মা, একবারটি সাগরকে ডেকে দিন, এই উপহারটা দিয়েই চলে যাব। সাগর এখন আসতে পারবে না, ওটা আমাকে দাও, আমি দিয়ে দেবো। দিয়ে দে মা। এখানে গাড়ি থামাতে বললে? ওই যে বাড়িটা দেখছো? হিমা, এটা বাড়ি নয়, রাজভবন। হ্যাঁ, কাল অব্দি ওটা রাজভবন থাকবে। তারপর? তারপর তারপর চলো, এই চলো পাঁচুদা। হ্যাঁ, তখন কি যেন একটা রাজভবনের কথা বলছিলে। ও, তারপর ওটা আমাদের ড্রয়িং রুম হয়ে যাবে। কি হয়ে যাবে? ড্রয়িং রুম? হ্যাঁ, তুমি তো আমাদের বাড়িতে চাওনি। আমাদের বাড়ির তুলনায় ড্রয়িং রুমটা একটু ছোট, বুঝলে? ঠিক মতো লোকজনদের বসতে দেওয়া যায় না, তাই আমার বাবা ঠিক করে ফেলেছে কালই রাজভবনটা কিনে ওটা আমাদের ড্রয়িং রুম করে ফেলে। ভালো হবে না বলো? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, মোটামুটি খারাপ হবে না। তবে আরো ভালো হতো যদি তোমার বাবা রাইটার্স বিল্ডিংটা কিনতে পারতেন। ওইটা আরো অনেক বড়, তো অনেক বেশি লোকজন বসতে পারতো। প্রথমে তো বাবা ওটার কথাই ভেবেছিলেন, কিন্তু লাল রংটা আমার একদম পছন্দ না বলে। কি হলো? হ্যাঁ? কি হলো? থাক থাক থাক, আর খেতে হবে না। একটু জল দেবে? হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে বেরোলে না আমি সব সময় জল নিয়ে বেরোই। তুমি মাঝে মধ্যে আমার হেঁচকি তোলো না। তোমার সঙ্গে অনেকদিন মিশছি তো, তাই শুধু হেঁচকির উপর দিয়ে যাচ্ছে। নতুন কেউ থাকলে হেঁচকি নয়, একেবারে পটল তুলতো। পটল তুলতো কেন? মায়েরি, তুমি মাঝে মাঝে এমন দাও না। কি দিগো? ইয়ে মানে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া, এত খাওয়া দাওয়া হজম করা কি চারটিখানি কথা? কি যে বলো, তুমি আমার আপনজন। তোমাকে খাওয়াবো না তো কি অন্য কাউকে খাওয়াবো? তাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবে না অন্য কোথাও নিয়ে যাবে? কোথায় যাবে বলো? সেখানে তুমি ভালোবেসে নিয়ে যাবে। চলো। তা কোথায় গিয়ে বসলি? কোথায় আবার? ওই ভিক্টোরিয়ার পেছনে গোটা কয়েক কেক আর চিপস খেয়ে চলে এলাম। গোটা কত চিপস খেয়ে চলে এলি? তুই না একটা এলা, কেন বিধানসভাটা দেখে বলতে পারলি না এটা আমি বেডরুম করার জন্য কিনছি? বাহ বাহ, তোমরা হাসছো, তুমিও হাসছো বিকাশদা। আমার জায়গা যদি তোমরা কেউ থাকতে তাহলে বুঝতে। নেহাত প্রেমে পড়ে গেছি, তাই গুলগুলো এইভাবে হজম করছি। আচ্ছা বিকাশদা, মেয়েটির কি হয় বলো তো? দেখতে সুন্দরী, লেখাপড়ায় ভালো, নাচে বড় ভালো, কিন্তু হঠাৎ করে এমন গ্যাস দেয় কেন? তোমার কি মনে হয়? জানো, আমাদের বাড়িতে না লতা মঙ্গেশকর এসছে। কে এসেছে? লতা মঙ্গেশকর। লতা? সে আর এমন কি ব্যাপার? শোনো না, কালকে আমার গান শুনে না হ্যাঁ। লতা দি সে কি কান্না। হ্যাঁ? কেন কেন? ও, খুব দুঃখের গান গেয়েছিলে বুঝি? না না, লতা দি আমার গান শুনে এমন ভয় পেয়ে গেল, কাঁদতে কাঁদতে আমাকে বললো কি জানো? কি? বললো আমি যদি বম্বে যাই তাহলে নাকি ওনার বাজারটা নষ্ট হয়ে যাবে। এ কি? কি হলো? হ্যাঁ? শুরু হলো। তা তুমি কি বললে? আমি বললাম না না লতাদি, তোমার কোনো ভয় নেই, আমি বম্বে যাবই না। বেশ করেছো, লক্ষ্মী মেয়ে। বেচারি চারটি বম্বেতে করে খাচ্ছে, তুমি গেলে একেবারে বেকার হয়ে যাবে। আর আমার বাবার তো টাকার অভাব নেই বলো। হ্যাঁ, তা তো বটেই। তা কি তোমার বাবা রাজভবনটা কিনে ফেলেছেন? না, ওখানকার বাথরুমগুলো ঠিক ভালো না, কিনতে গিয়েও কিনলো না। আমি সেদিনই বললাম রাইটার্স বিল্ডিংটাকে কিনে ফেলতে বলো, ওর বাথরুম গুলো খুব ভালো। কিন্তু ওই যে লাল রং, ও ঘষতে ঘষতে সাদা করে দেওয়া যাবে। দেখি আজ বাবাকে বলে। তা তোমার ওই দিদি মানে লতা দি কবে যাবেন? দেখি আর কদিন থাকে। কদিন মানে? আর মাস খানে যদি এইভাবে আমি গ্যাস শুনি তাহলে আমি নিজে পাগল হয়ে যাব। কি করবি? কাঁটা দিয়ে কাঁটা তুলব, আমি নিজে গ্যাস দেওয়া শুরু করবো। মানে আমার গ্যাস শুনে যদি লজ্জায় গ্যাস দেওয়া বন্ধ করে। তা কি গ্যাস দিবি? তা তোমার লতাদি চলে গেছেন? হ্যাঁ, আজ সকালে চলে গেল। উনি যদি বিকেলে প্লেনে যেতেন তাহলে আমি আমার ওই গাড়িটা করে ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিতাম। গাড়ি? তোমার আবার গাড়ি এলো করতে? বাহ, তোমরা রাজভবন কিনতে পারো, আমি একটা গাড়ি কিনতে পারবো না? সে কি, তুমি তোমার 700 টাকা মাইনে পাও, এতে নাকি তোমাদের সংসারই চলে না? গাড়ি কেনার টাকা পেলে কোত্থেকে? জানো, ছোটবেলা থেকে না আমি একটা ভাঁড়ে পয়সা জমাতাম। তা হঠাৎ কালকে কি মনে হলো ভাঁড়টা ভেঙে ফেললাম। তা দেখলাম তাতে যা জমেছে তার সঙ্গে 13 টাকা 81 পয়সা যোগ করলে একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডর গাড়ি কেনা যায়। ব্যাস, মাঠ থেকে টাকাটা নিয়ে ধুম করে কিনে ফেললাম। এই ভালো করিনি? খুব ভালো করেছো। চলো, পরশু তো রোববার, হ্যাঁ। তুমি আর আমি তোমার গাড়ি করে দীঘা ঘুরে আসি। খুব সকালবেলা বেরোবো আর রাত্রিবেলা ফিরবো। দীঘা? খুব ভালো, খুব ভালো। তো ভেবে দেখো যে আমার গাড়িতে যাবে না তোমাদের গাড়িতে যাবে। তোমাদের গাড়িতে চড়ে যা আরাম না না? না, আমাদের গাড়ি চড়ে বাবার সঙ্গে বহুবার দীঘা গেছি।
তোমার গাড়িটা চড়ে দেখি কিরকম গাড়ি কিনলে। আজ আবার হেঁচকে তুলছো কেন? আমি তো বেশি কিছু খাওয়াইনি। না তুমি খাওনি, আজ আমি একটু নিজেই বেশি খেয়ে ফেলেছি। তাহলে কথা রইলো, সামনের রোববার সকালে তুমি এখানে আসবে, আমাকে তুলে নেবে। আমি আসবো, তোমায় নিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে। কি হলো, গাড়ি এনেছো? গাড়ি? বাবা বললেন যে নতুন গাড়ি কিনলে নাকি পুজো দিতে হয়, তাই বাবার বৌদি না গাড়ি নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছে। পুজো। খুব ভালো করেছো। তাহলে এখন কি হবে? কি হবে? কি হবে? আমরা আগামী রোববার যাব। তা নয় হবে, কিন্তু বাবাকে যে গুল দিয়ে বেরিয়েছি আজকে আমি বন্ধুদের সঙ্গে পিকনিক যাব বলে, তাই এখন তো বাড়ি ফেরা চলবে না। বাড়ি ফেরা চলবে না? কি হবে? আমি তো রোজ তোমাদের গাড়ি করে ঘুরে বেড়াই, আজ না, আজ ওই ফিটন গাড়িটা করে আমরা ঘুরে বেড়াবো। দেখেছো কি সুন্দর গাড়ি? এটা নিয়ে তোমাকে আমি সারা কলকাতা ঘুরে বেড়াবো। চলো চলো। কিরে, কি ভাবছিস? এই রোববার তো বাবাকে দক্ষিণেশ্বরে পাঠালাম, কিন্তু পরের রোববার যে কি করে কাটাবো। তোর চেনাশোনা কারো গাড়ি নেই? আমার কাকার একটা গাড়ি আছে, ওটা তো কন্টেসা। না না, কন্টেসার চলবে না, অ্যাম্বাসেডারই চাই। শোন, একবার কোন রকম একটা গাড়িতে চড়িয়ে পরে বলে দিলেই হলো বেচে দিয়েছি। পেয়ে গেছি, রাজীব দা। রাজীব দা? তিনি কে? আরে আমি যে ক্লাবের হয়ে ফুটবল খেলতাম, সেই সাউথ ক্লাবের সেক্রেটারি ছিলেন। দারুণ দিলদরিয়া লোক। আরে তাতে কি হলো, গাড়ি আছে। গাড়ি আছে মানে? অনেকগুলো গাড়ি আছে। আরে এই তো মাসখানেক আগে আমার সঙ্গে দেখা। মেয়েটির সঙ্গে তোর আলাপ হলো কি করে? বাসে, মানে মিনি বাসে। একদিন বাসে করে যাচ্ছিলাম। পরশু রোববার আমরা সবাই মিলে দুটো গাড়ি করে জোগায় যাচ্ছি। ওখানে খুব সুন্দর একটা বাগান আছে, আর বোটিং করার জন্য খুব সুন্দর লেক আছে। তুই যাচ্ছিস তো? একবার গিয়েছিলাম। ছুটি ছাটার দিন ওখানে যা বচ্ছেলেদের ভিড় হয়, মেয়েদের দেখলেই পেছনে লাগে, নানা রকম টিটকিরি কাটে। থাম, টিটকিরি মারলে আমি ছাড়বো ভেবেছিস? টেনে এক চড় মারবো।